আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই আমি সবসময় করি। মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, আর পৃথিবী হচ্ছে কষ্টের ক্লেশের স্থান। কষ্টের অন্যতম দিক হলো রোগ ব্যাধি। মানব জীবনে রোগ সুখ নিত্যকার ঘটনা। রোগ এমন এক ভয়াবহ জিনিস যাতে আক্রান্ত হয়ে অহংকারী ব্যক্তিও শক্তিহীন হয়ে পড়ে। এটি আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য পরীক্ষা, যাতে মানুষ রোগ সুখে নিজের অসহায়ত্ব অনুভব করতে পারে এবং মহান আরোগ্যদাতা আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে নিজেকে তারাই কাছে সোপর্দ করে। পৃথিবীতে এমন অনেক পাপী মানুষের সন্ধান পাওয়া যায় যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পাপ কাজ ছেড়ে আল্লাহর অনুগত ফিরে এসেছে। অবাধ্যতার জীবন থেকে পবিত্রর দিকে পরিবর্তন করেছে। নিঃসন্দেহে তাদের জন্য এই রোগ ব্যাধি কল্যাণকর ছিল। তাছাড়া রোগে সুখে মানুষের মন সবসময় আল্লাহমুখী থাকে। তাছাড়া রোগ ব্যাধি মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, কারণ আমাদের জীবন একটি মৃত্যুপুরীর মতো। জীবনের বাঁকে বাঁকে আমরা মৃত্যুর মুখোমুখি হই। আমরা যখন ঘুমাই তখন মৃত্যুবরণ করি, আর যখন অসুস্থ হয়ে যায় সুস্থতার মৃত্যু ঘটে। যেমন জীবনের নতুন ধাপে পৌঁছালে আগের ধাপের মৃত্যু ঘটে, যেমন যৌবনে শৈশবের মৃত্যু ঘটে, আবার বার্ধক্য যৌবনের মৃত্যু ডেকে আনে। আমরা জীবনের সঙ্গে যতটুকু মিশি তার চেয়ে অধিক মিশি মৃত্যুর সঙ্গে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপদেশ দিয়ে বলেছেন, পাঁচ বস্তুর আগে গনিমত মনে করো। বার্ধক্যের আগে তোমার যৌবনকে, অসুস্থতার আগে তোমার সুস্থতাকে, দরিদ্রতার আগে তোমার সচ্ছলতাকে, ব্যস্ততার আগে তোমার অবসরকে এবং মরণের আগে তোমার জীবনকে। আসলে বন্ধুরা, এই কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে আজকে আমি অনেক অনেক বেশি অসুস্থ। এখন বুঝতেছি সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমাকে আবার সুস্থ করে দেন, আগের মতো ভালো করে দেন। সবাই ভালো থাকবেন।